চক্ষুটা বন্ধ করে তুমি চিন্তা করে দেখো, আমার এই হাতে আমি কত মানুষকে দাফন করলাম, আমার এই হাতে কত মানুষকে কবরের মধ্যে শুয়াইলাম। কত মা বোনেরা চিন্তা করে দেখো, তোমার কত বান্ধবীকে দেখার জন্য তুমি গেলা, কোনদিন জানি তোমাকে দেখার জন্য চলে আসেনি মা। এ বৃদ্ধ বাবাজি, এখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, তোমার জন্য সাদা 3 টুকরা মার্কিন কাপড় কিনে আনবে, বাজারের মধ্যে গিয়া সাদা কাপড় কিনে আনবে। যখন তোমাকে বাড়ির কোণার মধ্যে নিয়া কয়েকজন মিলিয়া তোমাকে গোসল করাইয়া তোমাকে সাদা 3 টুকরা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইবে রে বাবা, তোমাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে। তোমার আপনজন কেউ থাকবে না। ওই বাবা মুসলমান তোমাকে যখন কবরের মধ্যে শোয়াই দিবে, যখন তোমাকে জানাজা পড়াইয়া দিবে, কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া দিবে, মাথার মুষ্টি খুলিয়া পায়ের মুষ্টি খুলিয়া যখন তোমার মুখটা কিবলামুখী করে দিবে রে বাবা, তখন তোমাকে কবরের মধ্যে শোয়াইয়া যখন সে চলে আসবে, তখন তুমি বাবা আমার জন্য কবরের মধ্যে বুঝি কেউ নাই, কেউ নাই, আমার এই কবরের মধ্যে আমার আপনজন কেউ নাই, সবাই আমার পর হয়ে যাবে, পর হয়ে যাবে। এ বাবা এই কবরের ভিতর এমন ভাবে বাবা কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে যখন তোমার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, তুমি বলতে পারবে আমার রব হলো আমার আল্লাহ। আমাদের রবকে, আওয়াজ দাও, আমাদের রবকে। যখন তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, দুনিয়ার থেকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া কবরে যাইবা, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার রবকে, তখন তুমি বলবা আমার রব আমার আল্লাহ। যখন তোমাকে প্রশ্ন করবে তোমার নবীকে, তখন আল্লাহর নবীর সাথে তোমার সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল তোমার থাকবে, আমার পয়গম্বরের মতো দাড়ি মুবারক তোমার মুখের মধ্যে থাকবে, তোমার মুখের মধ্যে যখন দাড়ি থাকবে রে বাবা, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার নবীকে, তুমি বলতে পারবা আমার নবী হইল মুহাম্মদ। আমাদের নবীকে, আমাদের নবীকে আওয়াজ করবে, আমাদের নবীকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ওয়াকাতু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। सूरज ने
दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया ही अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बला अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बला अश्कुरु लिमन सव्वर हुस्ना व जमाला अश्कुरु लिमन सव्वर हुस्ना व जमाला फरदुन समदुन अन सिफतिन खल्क़ बरीउन फरदुन समदुन अन सिफतिन खल्क़ बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله নতুন তুল্লাকান্দির যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 16তম ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম মুস্তাফা সাহেব খতিব শ্যামপুর জামে মসজিদ ঢাকা প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করিবেন হযরত মাওলানা কারি মুজাম্মেল হক সাইদ সাহেব কুমিল্লা আরো ওয়াজ করিবেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া লতিফি সাহেব খতিব সলিমগঞ্জ হাই স্কুল জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের টুকরা বাগানের জান্নাতের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বি কারীমের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আমি সবাইকে বলবো আপনাদের সবাইকে যেহেতু মানুষ মূল্যায়ন করে আপনাদেরকে মানে আপনারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা জান্নাতের বাগানে জান্নাতের সামিয়ানের নিচে এসে বসে যান যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ লাভ না লস যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন কেমন দামি সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনার আমার নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীর উম্মতের চাইতে এই শেষ নবীর উম্মত আখির নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বড় দাম সুবহানাল্লাহ কত দাম এই নবীর উম্মত যে পর্যন্ত জান্নাতে না যেতে পারবে অন্য কোন নবীর উম্মত আল্লাহ জান্নাতে যেতে পারবে না যদি তারা বলে আমি জান্নাতের গেটের মধ্যে গিয়া তার জান্নাতের বাড়ির গেটের মধ্যে গিয়া দাঁড়াবে ফেরেশতারা বলবে তোমরা কোথায় যাও বলতেছে আমাদের তো জান্নাতে যাওয়ার অনুমতি চলে আসছে বলে না তোমরা জান্নাতে যেতে পারবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে কত দাম এই নবীর শান
এই নবীর মান কত ঊর্ধ্বে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনের কাফেররা বুঝে নাই মক্কার জমিনের কাফেররা বুঝে নাই আপনার আমার নবীর শান নবীর মান নবীর ইজ্জত সম্মান ওই যুবক কাফেরগুলা বুঝে নাই মুরব্বী কাফেরগুলা বুঝে নাই তারপর মক্কা ছাড়িয়ে আমার নবী মদিনার জমিনে চলে যায় একদিন ঘটনাক্রমে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেহারা মুবারক দেখা লক্ষ লক্ষ বেদিন কাফের মুসলমান হয়েছে আমরা জানিনি কেমন চরিত্রওয়ালা মানুষ ছিল কেমন আখলাকওয়ালা মানুষ ছিল আজিম চরিত্র ছিল কেমন আজিম চরিত্রের মধ্যে আপনার আমার পয়গম্বরকে ওই মক্কার জমিনের কাফেররা আমার নবীকে নির্যাতন করত মারত থুতু নিক্ষেপ করত গালাগালি করত আমার নবী তাদের জন্য কোনোদিন বদদুয়া করে নাই তাদের জন্য সুদুয়া করতে আল্লাহ আমি যদি এই উম্মতগুলোকে আমি বদদুয়া করি তারা ধ্বংস হয়ে যাবে তাহলে আমি কালিমার দাওয়াত দিব কাকে আমি হকের কথা বলবো কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় একদল যুবক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে রে বাবা একদল যুবকের ভিতরে একজন ডাক দিয়ে বলে এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর আওয়াজ কোথা থেকে পাওয়া যায় কোথা থেকে আসে একজন যুবক ডাক দিয়া বলে এ বন্ধু জানো না এই জমিনের মধ্যে একজন পাগল আছে সে নিজেকে নবী দাবি করে সে কোরআন তেলাওয়াত করে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী কি নবী দাবি করছে না নবী বানায় পাঠাইছে বলেন বানায় পাঠাইছে না কাদিয়ানীর গোষ্ঠীর মতো নবী দাবি করছে বানায় পাঠাইছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় যুবকগুলা ডাক দিয়ে বলে কে কোরআন তেলাওয়াত করতেছে বলে এই জমিনের মধ্যে আব্দুল্লাহ রে মুহাম্মদ এমন একজন মানুষ এমন একজন পাগল আমাদের ধর্ম সেইরা অন্য ধর্মের দাওয়াত দেয় সে নাকি এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর দাওয়াত দেয় সে নাকি নবী ওই কাফেরগুলোর ভিতরে যুবকগুলো বলে আমার বন্ধু এক আল্লাহর দাওয়াত দেয় আমরা যদি বিশ্বাস করতাম আমরা 360টা মূর্তি বানায়া পূজা করি দেবী দাতারে মানি আমরা তাকে ভগবান মানি 360টা মূর্তি বানায়া আমাদেরকে ঠিক রাখতে পারে না আর এই বলে এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের কাছ থেকে যদি একজন যদি বেশি বানাইতে পারতো তাহলে বুঝতাম যে আমাদের কাছ থেকে একজন বেশি আছে এরা মানা যায় ওই যুবকের ভিতরে বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ পাগল একজন যুবক ডাক দিয়ে বলে আমি পাগল দেখার জন্য যাব সুবহানাল্লাহ পাগল দেখার জন্য যাব যখন পাগল দেখার জন্য যাবে তার সাথে আরো কয়েকজন যুবক চলে গেছে যাদের কপালে হেদায়েত নাই ওই যুবক কাফেরগুলা তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে চলে গেছে ওই যুবক আমার পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়ায় রইলেন কাতার বন্দী হইয়া আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে বলবো নি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা
মিলে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় আমার পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত শেষ করে দিলেন, সাদাকাল্লাহুল আযীম, তখন যুবকদের ভিতরে তারা চোখের পানিগুলা জরজর করে ছেড়ে দিতে, আর চোখের পানি দিয়া চেহারাগুলা ভিজে দিতে। আল্লাহর পয়গম্বর বলে, আরে যুবক, তোমাদের বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমরা কোথা থেকে আসলে রে যুবক? যুবকগুলা রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এমন সময় আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর আমরা বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, বন্ধুরা রে, কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, কে কোরআন তেলাওয়াত করতেছে? একদল যুবক বলেন, আপনারা কি পাগল? আমরা বললাম, পাগল দেখার জন্য যাব, তারা চলে গেল, আর আমরা আপনাকে দেখার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারা মোবারক দিকে তাকাইয়া আপনার মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলাম। খোদার কসম, আল্লাহর পয়গম্বর, কোন পাগলের নিদর্শন দেখা যায় না। সুবহানাল্লাহ। পাগলের তো একটা নিদর্শন আছে, পাগলের তো নমুনা আছে। দেখবেন মাথার মধ্যে জট, হাতের মধ্যে রড, গায়ে সালার শট, হ্যাঁ আমি আল্লাহর পাগল। পাগল তো পাগল বুঝা যায়নি। দেখবেন শীতের দিন অনেক পাগল দেখবেন, শরীরের মধ্যে কাপড় থাকে না। আর আমরা কয়েকদিন পরে শীতটা যখন নামবো, 3-4টা গায়ে দিয়ে একদম কাফাকাফি শুরু হইব, ঠিক কিনা? শীতের লেগে এসার নামাতে বলে রাত্রে ভাতও খাইতো না, তো ভাল লাগে না, আইলসেমি লাগে, বুঝনি? আর হেরা কি করবো, কাপড়ে ফিনদেন। আর গরমের মধ্যে 3-4টা লাগাই রাখে, শরীরে একটা আমরা রাখতে পারি না, ঠিক কিনা? এরা পাগল কো বনি, ওই যুবকগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনারা যারা দিয়া তাকাইয়া দেখলাম কোন পাগলের নিদর্শন নাই, কোন পাগলের কোন আকৃতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর মূর্তি পূজারী থাকতে চাই না, আমরা ঈমান হারা হয়ে থাকতে চাই না, আমরা জাহান্নামী হইয়া কবরে যাইতে চাই না। আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, কালিমা পড়াইয়া আপনি আমাদেরকে মুসলমান বানাইয়া জান্নাতি মানুষ বানাইয়া দেন। এই জন্য বাবা মুসলমান, আমার পয়গম্বর সত্য নবী, সত্য নবী। আমার নবীর কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো কি নাই? আওয়াজ করে বলেন, কি নাই? আপনাদের আওয়াজ নাই। আপনাদের আওয়াজ যদি মাইকে আসে তো বুঝে দেবো আপনারা সজাগ আছেন, সজাগ আছেন, সজাগ আছেন, সজাগ আছেন। আমার নবীর পরে কি নাই? আমার নবীর পরে নবী নাই। যদি কেউ নবী দাবি করে তাহলে তাকে জিহ্বাটা টেনে দিয়ে ছিঁড়া সকালবেলা কুকুরের নাস্তা দেওয়া হবে। এই জমিনের মধ্যে মুসলমান থাকতে, এই জমিনের মধ্যে আখির নবীর উম্মত থাকতে কোন কাদিয়ানির গোষ্ঠী নবী দাবি করবে আমরা কখনো মানতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জমিনের ভিতরে কাদিয়ানির গোষ্ঠী তারা নবী দাবি করে। কয়েকদিন আগে ঢাকা সরোবর উদ্যানে ওলামায়ে কেরাম যখন নাকি এরকম ভাবে তারা উদ্যানের ভিতরে তারা আন্দোলন করলো, প্রধানমন্ত্রী এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা আবেদন করলাম, নবীর পরে যদি কেউ নবী দাবি করে সংসদ থেকে তাকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জমিনের ভিতরে কাদিয়ানির গোষ্ঠী যদি সে থাকতে চায় থাকবে, এই জমিনের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, কিন্তু কাদিয়ানির গোষ্ঠীও থাকবে। কিন্তু তাদের পরিচয় হলো তারা কাফের বলে পরিচয় দিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কাফের বলে পরিচয় দিয়ে তাদের থাকতে হবে। এ বাবা মুসলমান, এই জমিনটা আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিনটা আল্লামা শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জমিন।
এই জমিনটা ইসহাক রহমতুল্লাহ আলাইহির জমিন, ফয়জুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনটা শাহপরান রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনটা মুফতি আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, হযরত জুনাইদ বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন হলো উলামায়ে কেরামদের জমিন, এই জমিন মসজিদ ওয়ালাদের জমিন, এই জমিন হলো মুসলমানদের জমিন। এই জমিনের ভিতরে কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? কারণ এটা মুসলমানদের জমিন, পাক পবিত্র জমিন। এই পাক পবিত্র জমিনের মধ্যে কোনো নাপাক করা যাবে না, নাপাক করা যাবে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিক আর বেঈমানগুলা থাকতে পারে নাই এই দেশের ভিতরে। তসলিমা নাসরিন বেশ্যা, তসলিমা নাসরিন ছিল তখন নাকি আজানের কটূক্তি করলো, আজও গেছে, কালো গেছে। মুসলমানদের হুঙ্কারের কারণে তসলিমা নাসরিন দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, আজও গেছে, কালো গেছে। এই জমিনের মধ্যে সে আসতে পারে না, ঠিক কিনা বলে? তদরূপ ভাবে আবুল সরকার যে এরকম ভাবে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কথাকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করছে, আমার আল্লাহরকে নিয়ে কটূক্তি করার কারণে মুসলমানদের কলিজায় গিয়ে লাগছে, ঠিক কিনা বলে? আমাদের কাজ হলো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর কোরআনের আইন, আমার রাসূলের বাণীর আইন, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তার সর্বশেষ ফয়সালা হলো তার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, মৃত্যুদণ্ড তার বিচার। আমরা চাই কি চাই না? আবুল সরকার যে কাজটা করছে এটা কি সঠিক না বেঠিক? আওয়াজ করবেন, ঠিক না বেঠিক? আবুল সরকার যে আল্লাহকে গালি দিয়েছে এটা কি বালা না খারাপ? আল্লাহর কোরআন নিয়ে কথা বলেছে, কটূক্তি করছে, বালা না খারাপ? তার বিচার কি হবে? ফাঁসির কাস্টে তার ঝুলতে হবে, ফাঁসির কাস্টে তার ঝুলে তার মৃত্যুদণ্ড করতে হবে। যেই কথাটা বলতেছিলাম বাবা, এই জমিনের ভিতরে আমি আছি, আপনি আছেন, কয়েকদিন পর আবার থাকবো না রে বাবা। এই জমিন থেকে আপনি আমি কি নিয়ে যাব? দুনিয়াতে আসলাম, কার মোহাব্বত নিয়ে গেলাম, কার মোহাব্বত ভালোবাসা নিয়ে কবরে যাবো রে বাবা। এই জমিনের ভিতরে একসময় আমি আপনি ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। মাঝখানে যে জিনিসটা, মাঝখানে যে সময়টা হবে, সেই সময়টার নাম হইল হায়াত। হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন। কি পরীক্ষা করব? পরীক্ষাটা হলো আমার বান্দা কে নেক কাজ করে, কে বদ কাজ করে, এটাই পরীক্ষা। নেক কাজ করবা, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবে। বদ কাজ করবা, তুমি জাহান্নামে চলে যাইবা। এটাই হবে ফয়সালা, এটাই হবে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন পরীক্ষা করার জন্য, কে নেক কাজ করে, কে বদ কাজ করে। আপনার আমার পরীক্ষা। আমি আপনার চিন্তা করি দুনিয়াতে আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। কোন মুমিন, কোন মুসলমান যদি নারী পুরুষ তারা চিন্তা করে যে আমি দুনিয়াতে আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই কয়েকটা বিষয় কোন মানুষ যদি চিন্তা করে তার ইমানই মজমা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমি আপনি চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াতে আপনার আমার থাকার জায়গা না রে বাবা। ছেলেকে মেয়েকে আমি আপনার সম্পদ কামাই করে দিতেছি, এই সম্পদ আপনার আমার আপন হবে না, আপনার আমার আপন হবে না। এই সম্পদগুলো বাবা আপনার সন্তান যখন বন্টন করবে, আপনি বাবার কথা চিন্তা করবে না। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সম্পদগুলো থেকে গেল,
আপনার সন্তানগুলা এই সম্পদগুলা নিয়ে তারা কারাকারি করবে, মারামারি করবে, হানাহানি করবে, মামলা মোকদ্দমা করবে। এই সন্তানগুলা তারা এই সম্পদগুলা নিয়ে তারা বন্টন করবে, আপনার কথা স্মরণ করবে না। এই জন্য বাবা মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমি আসলাম, আমি কি করতেছি, কি নিয়ে যাব? আপনি আমি যখন দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে রে বাবা, আপনার আমার যখন দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই সময় আপনার আমার দুটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সবাই মসজিদের মিনার থেকে যখন আওয়াজ দিয়ে দিব, দুনিয়ার জমিনের মধ্যে নাই, উমুক যখন দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনার আপনজন মানুষগুলো তখন দৌড়াইয়া চলে আসবে, এমন ভাবে তারা পাগল পাড়া হয়ে যাবে। আপনি যাদেরকে মহাব্বত করতেন, আপনি যাদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন রে বাবা, এমন ভাবে তারা মহাব্বত করতেন, আপনি বাড়িতে খানা খেয়ে তার বাড়ি থেকে খুঁড়ি ফেলাইতেন। আপনি খানা খাওয়ার পরে তাকে আপনি তালাশ করতে, সে কোথায় গেল, সে কোথায় গেল, তালাশ করে করে তাকে আপনি খুঁজে বেড়াইতেন। আপনি তাকে নিয়ে কত আড্ডা দিলেন, আপনি তাকে নিয়ে কত ঘুরাঘুরি করলেন রে বাবা। আপনি যাকে আপন মনে করলেন, যখন সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে রে বাবা, আপনার এই আপন মানুষগুলো তারা এমন ভাবে তারা পাগল হয়ে যাবে, আপনার জন্য বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে চলে যাবে, আপনার জন্য তারা গোরস্থানে চলে যাবে, আপনাকে গোসল দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে দাফনের কাফন আনার জন্য তারা দৌড়িয়া চলে যাবে। এর বাবা, এ পর্দার অন্তরালের মা, যেই ঘরের মধ্যে তুমি নতুন বধূ হইয়া করে আসছ, লাল শাড়ি পইরা তুমি ঘরের মধ্যে আসলে রে মা, ওই ঘর থেকে এমন একদিন সময় আসবে, ওই ঘর থেকে তুমি উলঙ্গ হয়ে তোমার বান্ধবীরা তোমাকে ঘর থেকে বাইরে করবে। যখন তুমি নতুন বধূ হইয়া করে ঢুকলা, তোমাকে দেখার জন্য কত মানুষ দৌড়াইয়া এক বাড়ির থেকে আরেক বাড়িতে চলে আসে, এক গ্রাম থেকে আরেক গ্রামে তোমাকে দেখার জন্য চলে আসে। এমন একটা সময় আসবে, তোমাকে দেখার জন্য আরেক মানুষ তারা আবার চলে আসবে। একবার দেখতে আসলো, তুমি নতুন বধূ হইয়া আসলা, আবার দেখতে আসবে, বাড়ি ভরা মানুষ থাকবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমাকে দেখার জন্য আসবে রে মা। এই জন্য কথাগুলো বলে যায়, চক্ষুটা বন্ধ করে তুমি চিন্তা করে দেখো, আমার এই হাতে আমি কত মানুষকে দাফন করলাম, আমার এই হাতে কত মানুষকে কবরের মধ্যে শুয়াইলাম। কত মা বোনরা চিন্তা করে দেখো, তোমার কত বান্ধবীকে দেখার জন্য তুমি গেলা, কোনদিন জানি তোমাকে দেখার জন্য চলে আসেনি মা। এ বৃদ্ধ বাবাজি, এখন তুমি দুনিয়ার থেকে চলে যাইবা, তোমার জন্য সাদা 3 টুকরা মার্কিন কাপড় কিনে আনবে, বাজারের মধ্যে গিয়া সাদা কাপড় কিনে আনবে। যখন তোমাকে বাড়ির কোণার মধ্যে নিয়া কয়েকজন মিলিয়া তোমাকে গোসল করে তোমাকে সাদা 3 টুকরা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইবে রে বাবা, তোমাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তোমার আপনজন কেউ থাকবে না। ওই বাবা মুসলমান, তোমাকে যখন কবরের মধ্যে নুয়ায় শুয়াই দিবে, যখন তোমাকে জানাজা পড়াইয়া দিবে, কবরের মধ্যে নিয়ে শুয়াইয়া দিবে, মাথার মুষ্টি খুলিয়া পায়ের মুষ্টি খুলিয়া যখন তোমার মুখটা কিবলামুখী করে দিবে রে বাবা, তখন তোমাকে কবরের মধ্যে শুয়াইয়া যখন সে চলে আসবে, তখন তুমি বাবা, আমার জন্য কবরের মধ্যে বুঝি কেউ নাই, কেউ নাই, আমার এই কবরের মধ্যে আমার আপন কেউ নাই, সবাই আমার পর হয়ে যাবে, পর হয়ে যাবে। এ বাবা, এই কবরের ভিতর এমন ভাবে বাবা, কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে যখন তোমার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, তুমি বলতে পারবে আমার রব হলো আমার আল্লাহ। আমাদের রবকে আওয়াজ দাও, আমাদের রবকে। যখন তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, দুনিয়ার থেকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া কবরে যাইবা, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার রবকে, তখন তুমি বলবা আমার রব আমার আল্লাহ।
যখন তোমাকে প্রশ্ন করবে তোমার নবীকে, তখন আল্লাহর নবীর সাথে তোমার সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল তোমার থাকবে, আমার পয়গম্বরের মতো দাড়ি মুবারক তোমার মুখের মধ্যে থাকবে। তোমার মুখের মধ্যে যখন দাড়ি থাকবে রে বাবা, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার নবীকে, তুমি বলতে পারবা আমার নবী হইল মুহাম্মদ। আমাদের নবীকে, আমাদের নবীকে আওয়াজ করবে, আমাদের নবীকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ছিলে মুহাম্মদ আমার নবী। যখন তোমাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তখন তুমি দিনের সাথে যখন সম্পর্ক থাকবে, ইসলামের সাথে যখন তোমার সম্পর্ক থাকবে রে বাবা, তুমি বলতে পারবা আমার দিন হলো আমার ইসলাম। আমাদের দিন কি? আওয়াজ করে বলেন, আমাদের দিন কি? আমাদের দিন হলো ইসলাম রে বাবা। আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, যদি নবীর সুন্নতের উপর আমল করতে পারি, আমি কবরের মধ্যে গিয়ে আমি জবাব দিতে পারবো আমার দিন হলো আমার ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বাবা মুসলমান, আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক জড়াইব, আমি আপনার যখন আল্লাহর সাথে সম্পর্কটা জড়াই রাখবো, আমি যখন নবীর সাথে সম্পর্কটা জড়াই রাখবো, আমি যখন ইসলামের সাথে সম্পর্কটা জড়াই রাখবো রে বাবা, আমার এই 3টা জবাব দিতে সহজ হয়ে যাবে। এই জন্য বাবা মুসলমান, ওই আল্লামা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি চরমনাইয়ের হুজুর উনার ছেলেদেরকে নিয়ে যখন নাকি ঘরের মধ্যে জোহরের নামাজের পর খানা খাইবে রে বাবা, এমন সময় চরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিনে, ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চরমনার জমিনের ভিতরে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলেদেরকে নিয়ে যখন খানা খাইতে বসবেন, এমন সময় ওনার বিবিকে ডাক দেওয়া, বিবিরে খানা হয়েছে নি? বিবি রান্না করে গিয়া দেখতেছে খানা হয়েছে কিনা। ওই রান্নাঘরের মধ্যে গিয়া আল্লাহর বান্দি এমন ভাবে কান্নাকাটি করে, হঠাৎ করে কান্নাকাটি করতেছে। যখন কান্নাকাটি করে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আবার চিন্তা করতেছে বিবি কোন সময় গেল, এখনো আসে না। আল্লাহর বান্দা তার ছেলেদেরকে বলে, বাবা তোমরা বসো, তোমার আম্মা কোন সময় গেল, এখনো তোমার আম্মা কেন আসতেছে না, আমি তালাশ করে দেখি। আল্লাহর বান্দা কত যখন নাকি রান্নাঘরে গিয়ে দেখতেছে তার বিবি হাউ মাউ করে কান্নাকাটি করে। আল্লাহর বান্দার কত তার বিবিকে জিজ্ঞাসা করে, বিবি রে লাকড়ি চুলার মধ্যে রান্না করো, লাকড়ি চুলার মধ্যে রান্না করতে তোমার কষ্ট হয় জন্য কান্দাও। আল্লাহর বান্দি বলে, না হুজুর আমি এই জন্য কান্না করি না, আমি চুলার মধ্যে একটা দৃশ্য দেখলাম, আমি চুলার মধ্যে একটা বরাক বাঁশ দিয়ে দিলাম, ওই বরাক বাঁশটা যখন নাকি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই চুলার মধ্যে যখন বরাক বাঁশটা দাও দাও করে জ্বলে, ওই আগুনটা পাওয়ার পরে ওই বরাক বাঁশের পিছন দিক যেমন ভাবে ফেনা উঠতেছে, এই ফেনা দেখিয়া আমি জাহান্নামের আগুনের কথা আবার মনে হয়ে গেছে। এ বাবা মুসলমান, আল্লাহর কুতুব বিবিরে জ্বরে কান্না করে, বিবিরে জাহান্নামের আগুনের চাইতে ভয়াবহ হবে। আল্লাহর বান্দি ডাকতে বলে, হুজুর ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন কি
কিভাবে সহ্য করব আমি যদি দুনিয়া থেকে ঈমান আমল যদি নিয়ে কবরে যাইতে না পারি এ বাবা মুসলমান এ পর্দার অন্তরের মা বোনেরা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে শুধু কান্না করত আল্লাহ নবীর সাহাবী 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে আল্লাহ নবীর সাহাবী 10 জন জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে 10 জন মহিলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে রে বাবা তারপরও মৃত্যুর আগ পর্যন্ত শুধু কান্না আর কান্না এইজন্য পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো ও মা আপনি কিন্তু একজন মহিলা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু একজন মহিলা উনি যদি জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারে তাদেরও তো সংসার ছিল তাদেরও ছেলে মেয়ে ছিল তাদেরও কিন্তু স্বামী ছিল তারপরও তারা স্বামীর হক আদায় করে তারা আখিরাতের কামাই করছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতের সার্টিফিকেট আপনি নিয়ে যায় নাই তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ আদায় করছে মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করছে স্বামীর খেদমত করছে হক বদল চলছে তারা কিন্তু সংসার করতে রে মা এখন ভাবে তুমিও কিন্তু সংসার করো তুমি কিন্তু দুনিয়াদার তুমি দুনিয়া কামাই করো আমরা কিন্তু দুনিয়া কামাই করি আমাদের বিবিরা কিন্তু দুনিয়াতে বসবাস করে রে বাবা এই জন্য বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন স্বামীর হুকুম আহকামগুলো মানবেন স্বামীর বিধি বিধান মেনে জীবনকে পরিচালনা করবেন স্বামীর মনে আঘাত দিয়া কথা বলবেন রে মা ওই ইবাদত আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না স্বামীর মনে আঘাত দিয়া কথা বলবেন স্বামীকে ধমক দিয়া কথা বলবেন আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য বাবা মুসলমান আমরা সবাই দুনিয়ার জমিন থেকে বিগত নিতে পারবো না জান্নাতের নমুনাও যদি তালাশ করে যাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে সহজ করে দেবে ঠিক কিনা বলেন এই জন্য বাবা মুসলমান আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করে নিব আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন আমাদের এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন আলামিন ভাই সহ যারা যুবক ভাইরা আছে সবাই খুব মেহনত করে এই মাহফিলকে তারা প্রতি বছর সাজান ঠিক কিনা গ্রামের মানুষ আপনারা মহল্লার মানুষ খুব মেহনত করে অর্থ দিয়ে শ্রম দিয়ে খুব মেহনত করে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর সহ সবাই মেহনত করে অর্থ দিয়ে সময় দিয়ে ব্যয় দিয়ে তারা মেহনত করে এটা করে সবার জন্য দোয়া দরকার আসেনি দোয়া দরকার আসেনি মহল্লার থেকে অনেকে দুনিয়ার থেকে চলে গেছে অনেকে মসজিদে এই মাহফিলের টাকা দিয়েছে আর বলছে আমার মাল লাগে দোয়া করতে হবে কইছে না কইছে ভাই টাকা দিছে মাহফিলে কয়টা বাবার লাগে দোয়া করতে হবে আমার বাবা নাই মা নাই কইছে নি এজন্য সবার জন্য একটু সংক্ষিপ্ত আকারে একটু দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا يا ربنا মাফ করে দাও জীবনের গুনাহকে কিস্তি ডুবা দে খুদায়া তোরে আয়ে রহমতে বহা দে খুদায়া बता हमको तेरे राह पर किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया फैलिए ना दो अल्लाह फैलिए ना दियो गुनाह जो तो कुर्सी मोरा क्षमा तुम्हें करियो बंदा सी बंदगी नाई शेष कुर्सी जिंदगी कठिन हाशरेर दिने पापीদের উপায় কি মাফ করে দাও আল্লাহ
দোয়া তুমি দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন গো মাওলা, আপনার মহাব্বতের মানুষগুলোকে নিয়া, মুরব্বী বাবাদেরকে নিয়া, উলামায়ে কেরামদেরকে নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো, অবশেষের মতো, আসামির বেশে, অপরাধীর বেশে দুটো হাত বাড়াইছে গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন মাবুদ, জানি না গো মাওলা কে কোন নিয়তে হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ গুলা, মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে দেন গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন মাবুদ, আজকের ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মহল্লার সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ আপনি দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। মুরব্বী বাবাদেরকে হযরত ওমরের মতো, আবু বকরের মতো কবুল করে নেন আল্লাহ। যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করে নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন আল্লাহ। এই মহল্লার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নেন, মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন। পর্দার অন্তরের মা বোনদেরকে আপনি হযরত রাবিয়া বসরি বানায় দিয়েন, পর্দার অন্তরের মা বোনদেরকে হযরত খাদিজাতুল কুবরা বানায় দিয়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দিয়েন ইয়া রাব্বুল আলামিন। পর্দার অন্তরের মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দিয়েন, স্বামীর হুকুম মাকাম গুলাম মেনে চলার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত রাখেন, ইজ্জতের হেফাজত করার তৌফিক দান করে দেন গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমরা জানাত বানাইলাম, জানি না কেন জানি মা নাই, কেন জানি বাবা নাই, কে জানি মা হারাইয়া, কে জানি বাবা হারাইয়া বাড়াইছে মাওলা। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া পাথরের মতো বোঝা বহন করেছে গো মাওলা, জানি না ওই মা কার জানি অন্ধকার কবরে ইতিমের মতো শুয়ে আছে গো মাওলা। ওই বাবা কার জানি কবরে, যেই বাবা রোদরে পুরো বৃষ্টিতে বুঝে মাথার গাম পায়ে ফেলিয়ে খাওয়াইছে গো মাওলা। ওই মা বাবা কার জানি কবরে, ওই মা বাবার কবর আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আপনি শিফা দান করে দিন গো মাওলা। যারা মাওলার বুজুর্গের বরকত করার তৌফিক দান করে দিন গো মাওলা। যারা নাকি আল্লাহ পেরেশানি আছে আপনি দূর করে দিন মাওলা। এই মাহফিলকে যারা সাজাইছে মাওলা, প্রবাস থেকে টাকা পয়সা দেখে প্রবাসী জিন্দেগিতে তাদেরকে ভালো রাখেন, স্বাস্থ্য সুস্থ রাখিয়েন, কামানিদের মধ্যে বরকত দান করিয়েন আল্লাহ। এই জমিনের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, এই গ্রামের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থ থেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, তাদের ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত দান করিয়েন আল্লাহ। বিশেষ করে মাওলা আমার আব্বা আম্মা অসুস্থ, আব্বা আম্মাকে আপনি শাফায়ে কুল্লি আজলা নসিব করে দিয়েন। শ্বশুর অসুস্থ আল্লাহ, শ্বশুর আব্বাকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করে দিয়েন গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে আল্লাহ, তারা দোয়ার আবদার করে দোয়া চায়, তাদের মনের নেক মাকাসাদগুলো পূরণ করে দিয়েন আল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল করে নিয়েন, ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহ হক্কান আলেম হিসেবে কবুল করে নিয়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আলামিন ভাই সহজত যুবক ভাইরা তাদের সাথে মাওলা একসাথে কর্ম করে, কাজকর্ম করে আল্লাহ এই মাহফিলকে সাজায় সবাইকে আপনি কবুল করে নিয়েন, দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়েন, পরকালের হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ আপনার দুইটা জায়গা থাকবে, একটা আরশের নিচে থাকবে, একটা সিরিয়ার জমিন থাকবে আল্লাহ। আপনি আমাদেরকে আসরের ময়দানের ভিতরে আপনার আরশের নিচে আপনি আমাদেরকে জায়গার ব্যবস্থা করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।